না দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, সঙ্গে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে জিরে দিয়ে দিলাম, টমেটোটা একটা দেখাই, টমেটোটা দিয়ে দিলাম। আমরা দেখে নেব। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গেছে। তেল গরম হয়ে এসছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুটা লাল হয়ে গেছে, এবার তুলে নিতে হবে আলুটা। এঁচড়গুলো এবার তেলে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, লাল ভাব চলে এসেছে, এবার তুলে নেবো এঁচড়টাকে। চিংড়িটা ভেজে নেব। চিংড়ি দিয়ে দেওয়া হলো তেলে, সব চিংড়িটা ভেজে নেবো লাল করে, হবে না, হালকা ভেজে তুলে নিতে হবে চিংড়িটা। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিতে হবে ফোড়নে, কাটা পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে ফোড়নে পেঁয়াজটা। টমেটোটা দিয়ে দিতে হবে। এটা বাটা আছে, আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব বাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম তেলে। মশলার মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়ে গেল, এবং মশলাটাকে এবার কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে চিংড়িটা দিয়ে নেড়ে নিতে হবে, চিংড়িটা দিয়ে দিতে হবে। চিংড়িটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এবার এঁচড়টা দিয়ে দেব। দেবো এই আলু এবার দিয়ে দিলাম। এই মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, লেগে লেগে এসেছিল মশলাটা। এবার জল ঢেলে দেব। জল দেওয়া হয়ে গেল, এবার 15 মিনিট সিদ্ধ করতে দেব। বাগানে হয়েছে টাটকা ধনেপাতা, দেশি, তুলে নিচ্ছি। ধনেপাতাগুলো ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে। হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দেবো, ভালো সেন্ট। চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।